নবীর উপরে দরুদ পড়িবা না, কাল হাসরের ময়দানে তারা আমার নবীর দেখা পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আরেকদল লোক হচ্ছে যারা শয়তানের ওলি। শয়তানের যে কার্যকলাপ, এই শয়তানের কার্যকলাপগুলো এদের ভিতরে পাওয়া যায়। এরা হচ্ছে কি ওলি শয়তান। নবীরে কি কখনো নামাজ ছাড়ছে? যে ওলি এ যদি নামাজ না পড়ে সে কি ওলিউর রহমান নাকি ওলিউর শয়তান? যে পীর দাড়ি কাটে, যে পীর দাড়ি কাটে সেই পীর ওলিউর রহমান নাকি ওলিউর শয়তান? এই জন্য যে ব্যক্তি মোচ রাখে বড় বড়, দাড়ি কাইটা ছোট ছোট করে, এমন ওলি আছে না নাই? এ কি ওলিউর রহমান নাকি ওলিউর শয়তান? এই শয়তান ওলি আছে না নাই? এরা কখনো আল্লাহর ওলি হইতে পারে না। কিছু আছে পুরো শরীরে শিকল পেঁচাইয়ে রাখে, রাখে কি রাখে না? এরা কি ওলিউর রহমান নাকি ওলিউর শয়তান? এই শিকল বাঁধা জাহান্নামের কিছু কিছু ফেরেশতা, এই জাহান্নামের ফেরেশতার ভিতরে হাতে পায়ে শিকল লাগানো আছে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী ব্যক্তিদেরকে এই শিকলি দিয়ে তাদেরকে পেঁচ দেওয়া হবে, হাতে পায়ে পুরো অঙ্গ প্রত্যঙ্গে ৭০,০০০ শিকল দিয়ে তাকে পেঁচ দেওয়া হবে। তাহলে এরা কি ওলিউস শয়তান? কিছু আছে ল্যাংটা, সেও একজন পীর, শরীরের ভিতরে কোনো পোশাক নাই, উলঙ্গ, সেও একজন পীর, আছে না নাই? একে ওলিউর রহমান নাকি ওলিউর শয়তান? শয়তান। সব সময় দেখতে হবে যিনি আল্লাহর ওলি, যিনি রহমানের ওলি, সেই ওলির ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, আকীদা, পর্দা মুশিদা, হালাল খাবার, এই সব কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ অনুসারে আছে কিনা। যার ভিতরে এটা আছে তিনি হচ্ছে ওলিউর রহমান, আর যার ভিতরে এই জিনিসগুলো নাই ইনি হচ্ছে ওলিউর শয়তান। এই শয়তানের ওলির কথা অনুসারে চলা যাবে না। যাবে? আমাদের সমাজে আছে না নাই? এমন একজন ওলি
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? ইনি কি ওলিউর রহমান নাকি ওলিউর শয়তান? হ্যাঁ, ওলিউর রহমান। সবসময় আল্লাহর ইবাদত করছে, কিন্তু এখন কিছু কিছু লোক তার নামে গান বানায় কি বানায়? হ্যাঁ, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি গান গাইছেন? তাহলে তোমরা কেন গান গাও? তোমরা কেন ঢোলবাদ্য বাজাও? শিখে এগুলো করছে? করে নাই। তারা ছিলেন খাঁটি আল্লাহ তুলি। এই একটা কথা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হাফেজ যারা, এদেরকে যারা শিক্ষা দেয় তাদের নাম কি বলা হয়? উস্তাদ। কি বলা হয়? পীরেরা সবক দেয়, সে কি? উস্তাদ। আলেমেরা মুসল্লিদেরকে বুঝায়, তারা কি? উস্তাদ। যারা আমাদেরকে শিক্ষা দেয় তারাই আমাদের কি? উস্তাদ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ হযরত ওসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি। এই ওসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি বর্তমানে যারা লেখাপড়া করে, কামেলের ফার্স্ট ইয়ারের ইতিহাসের ভিতরে লেখা এই ঘটনাগুলো উল্লেখ আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা। এর ভিতরে পাওয়া যায় তার উস্তাদ হযরত ওসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের ভিতরে নামাজ পড়ান। কি পড়ান? নামাজ পড়ান। এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করে 18 জন মুসল্লি, কতজন? 18 জন মুসল্লিদেরকে ডাকলেন, শোনো, তোমরা যে 18 জন এখানে উপস্থিত হইছো, তোমরা সকলে শুনে রাখো, যারা এশারের নামাজে আসছো তোমরা ফজরের নামাজ যে আদায় করবা, যারা যারা ফজরের নামাজ সালাত আদায় করবা এরা সবাই জান্নাতে যাবে। যারা ফজরের নামাজ তোমরা সবাই জামাতে পড়বা এরা সবাই কোথায় যাবা? জান্নাতে যাবে। যখন ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি 18 জন মুসল্লিদেরকে ডেকে বললেন, শোনো শোনো, তোমরা যদি ফজরের সালাত আদায় করো তাহলে তোমরা 18 জন লোক সবাই জান্নাতে যাবা। আর এই ঘটনা যারা ফজরের নামাজ আদায় করতে আসবে সব লোকজন জান্নাতে যাবে, কিন্তু এই ঘটনাগুলো বাহিরের কোন লোকজনদেরকে বলা যাবে না যে শোনো শোনো ভাই, ফজরের সালাতটা যদি আদায় করো তাহলে তুমি জান্নাতে যাবা। এই ঘটনা অন্য কারো মানুষের কাছে বলা যাবে না, যারা নামাজ পড়ে না তাদেরকে বলা যাবে না। যে ব্যক্তি বলবা আমি বললাম সেই ব্যক্তি জাহান্নামে যাবা। 18 জন মুসল্লিদেরকে ডাকলেন, তোমরা ফজরের সালাত আদায় করলে জান্নাতে যাবা, কিন্তু এই জামাতে যারা নামাজ আদায় করবা তারা জান্নাতে যাবা। এই ঘটনাগুলো বাহিরের কোনো মানুষের কাছে বললে সেই ব্যক্তি কোথায় যাবা? জাহান্নামে যাবা। সবাই চুপে যাবে, বাসায় গিয়ে ঘুমাইতেছে যে ফজরের সালাত আদায় করবে। আর 18 জনের ভিতরে একজন লোক তিনি ঘুমান না, এশারের সালাত আদায় করে কোরআনুল কারীম নিয়ে বসে গেলেন, কোরআনুল কারীম তিলাওয়াত করা শুরু করে দিলেন। তেলাওয়াত করতে 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 যখন রাত্র কিছুক্ষণ পার হয়ে যায়, এই রাত থেকে শুরু করে পুরো মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে হাইটা হাইটা সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন, শোনো শোনো
সালাতে যাবা, যারা ফজরের নামাজটা আদায় করবা তারা জান্নাতে যাবা। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে বসে এশারের নামাজের সময় আমাদেরকে বলে দিয়েছে, সবার কাছে দাওয়াতগুলো পৌঁছে গেল। সমস্ত মানুষেরা ফজরের সালাতে মসজিদ ভরে গেল, বাইরে সমস্ত জায়গা ভরে গেল। কি ব্যাপার, আজকে যে এত লোকজন আসলো ফজরের নামাজে, ব্যাপারটা কি তো বুঝলাম না। চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, তোমরা কি এদের মধ্যে থেকে কেউ কি দাওয়াত দিছো নাকি? আমি তো বলছিলাম যে ব্যক্তি দাওয়াত করবে মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে কোন মানুষের কাছে বলবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবা। তাহলে তুমি কেন নিজের জাহান্নাম কামাই করলা? একজনকে ডাকলেন, তোমরা এশারের নামাজে 18 জন আদায় করছো, 18 জন লোক সবাই দাঁড়াও। 18 জন লোক দাঁড়ায় গেলেন। একজনকে ডাকলেন, শোনো, তুমি কি সবাইকে দাওয়াত দিছো? কয় না, আমি তো দাওয়াত দিই। আপনি বলছেন আমি যদি দাওয়াত দিই তাহলে আমি তো জাহান্নামে যাব। তাহলে আমার জাহান্নামে যাওয়ার দরকার নাই, আমি জান্নাতে গেলেই হয়। এই জন্য আমি যাই না, কারো কাছে দাওয়াত দেই না। দ্বিতীয় নাম্বার লোকটাকে ডাকলেন, তুমি আসো, তুমি কি সবাইকে দাওয়াত দিছো? কয় না, না, আমি কাউকে দাওয়াত দিই না। আমি সব সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমাকে জান্নাতি বানাইয়া দাও। আমি নিজের চিন্তা আছি, আমি মানুষের চিন্তা কখন করব? এই জন্য আমি মানুষের চিন্তা করি না। 3 নাম্বার লোককে ডাকা হলো। 3 নাম্বার লোকের একই জবাব, না না, আমি লোকজনকে দাওয়াত দেই না। এভাবে একজন নয়, 2 জন নয়, 17 জন লোক কেউ স্বীকার পাইল না। একটা ব্যক্তি পিছন থেকে এসে বললেন, হুজুর, আমি দাওয়াত দিয়েছি সারা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায়। আপনি যখন এশারের নামাজে বলছেন যে তোমরা ফজরের সালাত আদায় করলে তোমরা সবাই জান্নাতে যাবা, আমি চিন্তা করলাম যে আমি একা জান্নাতে যাব আর মহল্লাবাসীরা গ্রামবাসীরা সবাই জাহান্নামে যাইবে, এটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি নিজের জীবনটাকে জাহান্নামে ঠেলে দিলাম। নিজের জীবনটা জাহান্নামে ঠেলে দিয়ে আমি মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সমস্ত জায়গায় সারা রাত না ঘুমাইয়া ফজরের সালাতে আগ পর্যন্ত সমস্ত মানুষদেরকে হেঁটে হেঁটে দাওয়াত দিয়েছি। যে আমি একজনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাও, আমার কোনো আফসোস না। যদি এরা সবাই জান্নাতে যায়, যদি এরা আমাকে সুপারিশ করে, সেই সুপারিশের জন্য আমিও তো জান্নাতে যাইতে পারি। আর যদি আমি জান্নাতে না যাই, আমি যদি জাহান্নামে যাই, এতগুলো মানুষের কল্যাণ আমি চাইলাম, এতগুলো মানুষের উপকার আমি করলাম, তাহলে আমি জাহান্নামে যাইলেও শান্তি পাবো, আমার কোনো হুজুর আফসোস না। এরা কি? এদের দিল কেমন, এদের তাকওয়া কেমন, এদের অন্তর কেমন? এরা হচ্ছে ওলিউর রহমান। হুজুরে ডাক দিয়া ওসমান হারুনি বললেন, বাবা তুমি এদিকে আসো, এদিকে আসো। বহুদিন পর্যন্ত একজন আমলিয়াত মানুষ আমি বিছড়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত একজন আমলিয়াত মানুষ খুঁজে পাই না। আজকে আমি তোমাকে আমলিয়াত মানুষ খুঁজে পাইলাম, যিনি অন্য মানুষের কল্যাণ চায়, অন্য মানুষের ভালো চায়। আমি এতদিন পর তোমাকে পাইলাম বাবা, তোমাকে দিয়া দিনের কাজ ভালোভাবে হবে। অর্থাৎ তোমাকে যদি মারা হয়, আঘাত করা হয়, তারপর তুমি ইসলামের জন্য জীবন দিতে রাজি। বাবা তোমার কোনো দোষ নাই, আমি এতদিন পর্যন্ত একজন আমলিয়াত মানুষ খুঁজেছি, অতবার আমি একজন আমলিয়াত মানুষ খুঁজে পাইলাম। বাবা তুমি যাও, আমি পাঠাইয়া দিলাম। ভারতের ভিতরে
খুঁজে পাইলা, আজকে দাওয়াত দেওয়ার লোক পাইলা, বাবা তোমার দ্বারা এই কাজটা করা সম্ভব। এবার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার ওস্তাদের কথা মতো রওনা করলেন। ভারতে গিয়ে, ভারতবর্ষে হিন্দুস্তানের ভিতরে গিয়ে যেখানে একটা মুসলমান নাই, সবাই হিন্দু আর হিন্দু, সেই স্থানে গিয়ে সবাই যখন তারা পূজা করে, যখন আযানের সময় হয়ে যায়, তখন তারা বিভিন্ন ধরনের বাজনা বাজানো শুরু করে দেয়, বিভিন্ন ধরনের একতারা দোতারা বাজানো শুরু করে দেয়। এমনি সময় আনা সাগরের কিনারে গিয়ে যখন হাজির হয়, আনা সাগরের পাশে, ওই আনা সাগরের মহল্লার ভিতরে একজন জালিম বাদশা আছে, যেই বাদশা সমস্ত জালিমদেরকে একাত্র করে, আনন্দ ফুর্তি করে। এই বাদশার রাজ মহল্লার কিনারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন হাজির হইলেন, যখন তারা এই বাজনাগুলা বাজানো শুরু করে দেয়, এমনি মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আযান দেওয়া শুরু করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি যখন শুরু হয়ে যায়, এই জালিম বাদশা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, সমস্ত জায়গায় আযানের ধ্বনিগুলো পৌঁছাইয়া যায়। মেজাজ গরম না ঠান্ডা? আমরা লুটুলি বাজাই সন্ধ্যার সময়, আর এই সন্ধ্যার সময় কে এত জোরে জোরে চিল্লাইয়া আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তাকে খুঁজে আনো। বাদশা হুকুম দিলেন, যাও যাও ধরে নিয়ে আসো। ধরার জন্য কাদেরকে পাঠানোর দরকার? আগে তোমরা যাও, কে আযানের ধ্বনি দেয় তাকে দেখে আসো। কিছু কিছু লোক তার কাছে গিয়ে দেখতেছে, জুব্বা টুপি পাগড়ি পরা একজন যুবক দেখা যায়, একজন আল্লাহওয়ালা লোক দেখা যায়, যাকে কোনো সময় দেখা যায় না, এমন একটা সুন্দরী মানুষ দেখা যায়। আইসা বললেন, বাদশা, আমাদের মহল্লার ভিতরে একজন মনে হয় দরবেশ আসছে। আগের যুগে যখন জুব্বা টুপি পাগড়ি মাথায় দেওয়া থাকতো, দেখলে মানুষেরা দরবেশ বলতো কি বলতো না? বাদশার কাছে বললেন, একজন দরবেশ ব্যাস নিয়ে আসছে, তারা আমাদেরকে লুলুরি বাজাইতে দেয় না, আমাদেরকে বাজনা বাজাইতে দেয় না, তিনি আযানের আল্লাহু আকবারের ধ্বনি আমাদের কানে এসে পৌঁছাইয়া যায়, তাকে ধরে আনতে হবে। কিভাবে ধরে আনা যায়? এখন জালিম বাদশা তার পুলিশ বাহিনীকে পাঠানো হলো, যাও যাও পুলিশ বাহিনী একদল গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই আনা সাগরের পাশে বসা। এমনি সময় সমস্ত পুলিশ বাহিনী এসে চতুর্কুলে যখন আয়েশা দাঁড়াইয়া যায়, যেই স্থানে পা রাখে পাওয়ার জাগাইতে পারে না, পাও মাটি ক্রাশ করিয়া ফেলাইছে। পায়ের ভিতরে যদি সুপার গ্লুপ লাগে, গাম লাগে, উড়িতে কষ্ট হয় কি হয় না? পুলিশ বাহিনী পা মাটিতে আক্রমণ করিয়া ফেলাইছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যে পুলিশ বাহিনী আমাকে আক্রমণ করতে আসছে, ধরে নিয়ে আসছে, আল্লাহ তুমি এদেরকে আক্রমণ করে দাও। পুলিশ বাহিনীর জোতাগুলো আটকিয়ে গেল, পা গুলো আটকিয়ে গেল, পা আর জাগাইতে পারে না। জালিম বাদশা টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার? ঘন্টার পর ঘন্টা যায়, পুলিশ বাহিনী এখনো আসে না কেন? এবার ডিবি বাহিনী পাঠানো হলো, যাও তোমরা যাও, গিয়ে দেখো। পুলিশ বাহিনীকে পাঠাইলাম, তাদেরকে তো দেখা যায় না, কোথায় আছে কি করে তোমরা জেনে খুঁজে আসো। ডিবি বাহিনী যখন চলে গেলে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, যে বাহিনী আসলো, আল্লাহ আমার হাতে কোনো অস্ত্র নাই, বিমান নাই, কামান নাই, আল্লাহ তুমি এই বাহিনীকেও আল্লাহ তুমি আক্রমণ করিয়া ফেলাও। ডিবি বাহিনীগুলো ওই জায়গা থেকে আর উঠতে পারে না। কি ব্যাপার? মাটি আমাদেরকে আক্রমণ করিয়া ফেলাইছে, উঠতে তো পারা যায় না।
জালিম বাদশা টেনশনে পড়ে গেলে, কি ব্যাপার, পুলিশ বাহিনীকে পাঠাইলাম, ডিবি বাহিনীকে পাঠাইলাম, সময়ের পর সময় যায়, ঘন্টার পরে ঘন্টা যায়, কিন্তু তারা এখন কেন আসে না? টেনশনে পড়ে গেলে এবার র্যাব বাহিনীকে পাঠানো হলো। র্যাব বাহিনী যখন গেল, র্যাব বাহিনীও তাদের মতো আক্রমণ হয়ে গেল, পা জাগাইতে পারে না, জায়গা থেকে উঠতে পারে না। কি ব্যাপার, ওঠা যায় না কেন? মনে হয় আবার জাদু করছে নাকি আমাদেরকে। এবার জালিম বাদশা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, একটা দল তো আসে না ফেরত, একটা বাহিনী তো ফেরত আসে না, যারা যায় তারাই গায়েব হয়ে যায়। আর্মি বাহিনীকে পাঠানো হলো, বিডিআর বাহিনীকে পাঠানো হলো, সমস্ত বাহিনীগুলা একখানে জায়গায় যে জমাট হয়ে কেউই উঠতে পারে না, আসতে পারে না। কি ব্যাপার, আসতে পারে না কেন? এবার জালিম বাদশা নিজে নিজে ওখান থেকে রওনা করলে, আমি নিজে গিয়ে আসি। এবার জালিম বাদশা যখন রওনা করলে, জালিম বাদশা দূর থেকে এক নজর যখন তাকাইলে, তাকানোর পর কেমন জানি শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, চোখের দিকে তাকানো যায় না, শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যায়। এই জালিম বাদশা ডাক দিয়া বলে, শোনো শোনো মঈনুদ্দিন, তুমি ওইভাবে আমার দিকে তাকাবা না, তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে তুমি একটু নিচের দিকে তাকাই আমার সাথে কথা বলবা। কি লাগে, চোখের দিকে তাকাই ভয় শুরু হয়ে গেছে। তোমায় যদি আবার আমার দিকে তাকাও আমার ভয় লেগে যাবে, এই জন্য আমি তোমাকে অনুরোধ করি আমার সাথে কথা বলবা, তুমি একটুখানি নিচের দিকে তাকাইয়া কথা বলবা। আগে বলো, আমার বাহিনীকে নিয়ে আসছে, এখানে পাঠাইলাম তোমাকে ধরার জন্য, কিন্তু এক এক করে সবাইকে আক্রমণ করিয়া ফেলাইলে, কারণটা কিন্তু বুঝতে পারলাম না, তাই আমি কি ধরে রাখছি? দেখেন আপনার একটা বাহিনীকে আমি বান্ধে রাখছিনি, একটা বান্ধা আছে, আমি তো ধরে রাখি না। তারা যায় না কেন? তারা তো আইসে বসে থাকে, ভালো মন্দ কিছুই পায় না। দেখেন এরা কি আমাকে কোনো প্রশ্ন করছেনি? কেউ কোনো প্রশ্ন করে নাই, তাদেরকে আমি ধরে বাঁধছি, বান্ধিও নাই, তাহলে যায় না কেন? ও খাজা মঈনুদ্দিন, তুমি মনে হয় কোনো কিছু করছো, তুমি একটু বলে দাও, তারা যেন চলে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বাহিনী যাও যাও, তোমরা সবাই চলে যাও। আজকে যখন ইশারা করলেন, যাও বাহিনীরা তোমরা সবাই চলে যাও, সমস্ত বাহিনীগুলো চলে গেলেন, স্থান থেকে উঠে হাইটে চলে যায়। তাকে আক্রমণ করতে পারলেন না, ধরতে পারলেন না। এই ঘটনা দেখে কিছু কিছু র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আর্মি বাহিনী কিছু কিছু ওই মঈনুদ্দিনের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সবাই তো আর মুসলমান হয় না। চিন্তায় পড়ে গেলেন, এতগুলো বাহিনী পাঠাইলা কিন্তু কেউই তাকে ধরে আনতে পারলো না, এখন তাকে কিভাবে আক্রমণ করতে পারি? এত বাহিনী পাঠানোর পরও আক্রমণ করতে পারলাম না। ইবলিস শয়তান নিয়ে সামনে হাজির হয়, যিনি ওলিউস শয়তান। কেডা? আগে ছিল কি ওলিউর রহমান, যিনি রহমানের ওলি, আর এখন দাঁড়াইছে ওলিউস শয়তান। শয়তান এসে দাঁড়াইয়া কয়, ও বাদশাহ শোনেন শোনেন, আমি পরামর্শ দিতে পারি, তাকে কিভাবে আক্রমণ করা যায় আমি বুদ্ধি দিতে পারি। এই বুদ্ধি যদি আপনি পালন করেন তাহলে আমার মনে হয় আপনি তাকে আক্রমণ করতে পারবে। বুদ্ধি কে দেবে? ওলিউস শয়তান। ওলিউস শয়তান বুদ্ধি দেবে। শোনেন, এত বাহিনীগুলো পাঠানোর পরেও তাকে আক্রমণ করতে পারলেন না, এখন আমার বুদ্ধি যদি আপনি লন তাহলে মনে হয় আক্রমণ করতে পারবে। কিভাবে আক্রমণ করা যায়? কয় তাকে জাদুর মাধ্যমে আক্রমণ করতে হবে। তাহলে জাদুঘরকে সারা বিশ্বের ভিতরে খোঁজা হলো, কোথায় কোন নামি দেখি জাদুঘর আছে। একটা জাদুঘরকে খুঁজে পাওয়া গেল, যার নাম হচ্ছে কালা পাহাড়। নাম কি? কালা পাহাড় জাদুঘর। সারা বিশ্বের ভিতরে এর মতো বড় জাদুঘর আর পাওয়া যায় না। এই কালা জাদুঘরকে ধরে আনা হলো। শোনো
জাদুর মাধ্যমে ওই খাজা মঈনুদ্দিন চিশতিকে তাকে ঘরে এনে আমার কাছে হাজির হবা। এবার মনে মনে চিন্তা করলেন, খাজা মঈনুদ্দিন তার কাছে তো দাঁড়ে যাওয়া যাইবে না, তাইলে আক্রমণ হয়ে যাবে। তাহলে দূর থেকে কিভাবে গ্রাস করা যায়, দূর থেকে কিভাবে তাকে আক্রমণ করা যায়, এই চিন্তা ভাবনা করে এবার তিনি চিন্তা করছে, আমরা তাহলে জাদুর মাধ্যমে আকাশে উড়বো। জাদুর মাধ্যমে কোথায় উড়বো? জাদুর মাধ্যমে আকাশে উড়ে উড়ে এরপরে খাজা মঈনুদ্দিন চিশতিকে আক্রমণ করব। এবার উপরে উঠে জাদুর মাধ্যমে উপরে ঘুরবে, ঘুরে 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 আর আক্রমণ করবে। এর ভিতরে আল্লাহ তাআলা গায়বী সংবাদ পাঠিয়ে দেয়, ও মঈনুদ্দিন, তোমাকে আক্রমণ করার জন্য কালো জাদুকর উপরে আসছে। তিনি তখন তোমাকে জাদুর মাধ্যমে আক্রমণ করবে। শোনো শোনো, তোমার পায়ের ভিতরে দুইটা কাঠের খড়ম আছে। আগে কাঠ দিয়ে জুতা বানাইতো কি বানাইতো না? ব্রিক ফিল্ডে এখনো কাঠের জুতা আছে না নাই? এই কাঠের খড়মগুলা তুমি উপরের দিকে পাক্কা মারো। যখন আকাশের দিকে কাঠের খড়মগুলো উপরে পাক্কা মারলে, বাকি কাজ আমি আল্লাহ। এবার খড়ম যখন উপরে পাঠায় আল্লাহ তাআলা, এই খড়মের জোতা দিয়া ওই কালো জাদুকরকে পিটাইতে 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 খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির পায়ের কাছে নিয়ে আসে। জাদুকর আসেনি? এবার জাদুকর পায়ের কাছে যখন চলে আসে, ও খাজা মঈনুদ্দিন, তোমার যে এত পাওয়ার, এত ক্ষমতা, আমি আগে জানলে তোমার কাছে আসতাম না। যেহেতু আসছো, এখন যদি এখান থেকে ফেরত যাইতে চাও, তাহলে কালেমা পড়ে মুসলমান হওয়া ছাড়া তুমি এখান থেকে যাইতে পারবা না। কালো জাদুকরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলে বাদশা জালিম বাদশার কাছে গিয়ে হাজির হয়। হাজির হওয়ার পর, কি জাদুকর তুমি কি নিয়ে আসছো? কয়, না না, আমি তাকে পারলাম না আনতে, বরঞ্চ আরো উল্টাইলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আসলাম। বাদশার মেজাজ গরম না ঠান্ডা? এবার কিছুক্ষণ পর আবার ইবলিস শয়তান এসে হাজির হয়। শোনেন, জাদুকর দিয়ে যেহেতু কাম হয় না, তাহলে আমি আরো একটা বুদ্ধি দিতে পারি। কেমন বুদ্ধি? ওই আনা সাগরের কিনারায় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বসবাস করে। তিনি আনা সাগরের পানি ব্যবহার করে। তাহলে আমি আপনাকে বলবো, আপনি যত বাহিনীগুলো আছে সমস্ত বাহিনীদেরকে ওই আনা সাগরের কিনারায় ব্যারিকেড দিয়ে রাখবেন, যেন আনা সাগরের পানি ব্যবহার করতে না পারে। যদি পানি ব্যবহার করতে না পারে, তাহলে তো পানির অভাবে তিনি মারা যাবে। যাবে কিনা? এই সমস্ত বাহিনী সংবাদ যখন, সিদ্ধান্ত যখন ইবলিস শয়তান যখন দিলে, আল্লাহ তাআলা গায়বীভাবে মঈনুদ্দিনকে জানায়া দেয়, ও মঈনুদ্দিন, আনা সাগরের পানি তুমি ব্যবহার করতে পারবা না। ওই জালিম বাদশা, তিনি পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, সব বাহিনী দিয়া আনা সাগরের কিনারা ব্যারিকেড দিয়ে রাখবে। তোমার হাতের কাছে যে একটা লোটা আছে, এই পানির লোটাটা তুমি একটু আনা সাগরের কিনারায় তুমি একটুখানি ধরো। তোমার ধরতে দেরি, বাকি কাজ আমি আল্লাহর করতে 1 মিনিট দেরি হবে না। পানির লোটাটা যখন আনা সাগরের কিনারায় ধরলে, ধরার সাথে সাথে আনা সাগরের পানিগুলো সব আল্লাহ তাআলা একত্র করে এই মঈনুদ্দিনের লোটার ভিতরে ভরে দিলে। সাগরের ভিতরে আর কোনো পানি নাই, পুরো সাগর এবার থেকে ওপার হাঁটিয়ে যাওয়া যায়। এই আনা সাগরের পানি তো ব্যবহার করতে পারলেন না। এবার সমস্ত বাহিনীরা যেই পানিগুলো বক্ষণ করে, টেনশনে পড়ে গেলেন, পানির অভাবে তো এখন আমাদের জীবনে যাবে, যাবে কিনা? পানি ছাড়া কিভাবে বাঁচবো? পানি তালাশ করে পাওয়া যায় না। সমস্ত বাহিনীগুলা
আনা সাগরের কিনারায় একজন নয়, দুইজন নয়, সবাই চলে গেলেন। কিন্তু যাইয়া যাদেরকে পাহারা দিবেন, যেই পানি পাহারা দিবেন সেই পানি তো দেখা যায় না। পানি কোথায় গেল? পানি নাই। টেনশনে পড়ে গেলেন, এখন কোথায় এই পানি পাওয়া যায়? জালিম বাদশার কাছে গেলেন, ও বাদশাহ, এখন তো পানির অভাবে আমাদের জীবনই তো চলে যাবে, পানি কোথায় গেল? আমরা তো পানি তালাশ করে পাই না। এবার সবাই গিয়ে বলে, ও মঈনুদ্দিন, এই আনা সাগরের পানি কোথায় গেল? একটুখানি তুমি ব্যবস্থা করে দাও। যদি তুমি পানি ব্যবস্থা করে না দাও, তাহলে আমার সমস্ত বাহিনীগুলো একে একে মারা যাবে। এবার সবাই বাদশাহ গিয়ে যখন এই কথা বললেন, এবার বাদশাকে বললেন, ও বাদশাহ, তুমি পানি আমি কোথায় রাখছি দেখবানি? হ্যাঁ দেখতে চাই। দেখো সব পানি আমার এই লোডার ভিতরে। এত পানি লোডার ভিতরে কেমনে ঢুকলো, কেমনে রাখলা? রাখার মালিক কে? আল্লাহ তাআলা রাখার মালিক। এবার পানির লোডার আবার যখন সাগরের কিনারায় যখন ধরা হয়, ধরার সাথে সাথে আবার সমস্ত সাগর ভরে যায়। শয়তান বুদ্ধি দিয়া কিছু করতে পারলো না। এবার আবার ইবলিস শয়তান গিয়ে হাজির হয়, ও বাদশাহ শুনে, এটা দিয়ে কাজ হবে না। মঈনুদ্দিনকে যদি আক্রমণ করতে হয়, তাহলে একটা জিনিস দিয়া তাকে আক্রমণ করা যায়। এই সমাজের ভিতরে, দেশের ভিতরে যাদের নারী আর টাকা আছে, অনেকে নারীর পাগল, অনেকে টাকার পাগল, এই দুইটা জিনিস হইলে আর কিছু লাগে না, আসেনি? খাজা মঈনুদ্দিন চিশতিকে যেহেতু আক্রমণ করতে পারলাম না, তাহলে তাকে নারীর আসক্ত করে, টাকা পয়সার আসক্ত করে, এরপরে তাকে যদি আক্রমণ করা যায়, নারীদেরকে দিয়ে আসক্ত করলে হয়তো বা সে আসক্ত হইতে পারে নারীর প্রতি। সেটা যদি করা যায়, তাহলে এই নারী কোথা থেকে পাওয়া যায়, কেমনে ব্যবস্থা করা যায়? তার কাছে যেমন তেমন নারী নিলে হবে না, খুব সারা বিশ্বের ভিতরে সুন্দরী নারী কে আছে তাকে দেওয়া লাগবে। টেনশনে পড়ে গেলেন যে সব জায়গার ভিতরে কোথায় সুন্দরী নারী আছে। সবাই বললেন, শোনে, এই দেশের ভিতরে কোনো সুন্দরী নারী নাই, একজন মাত্র সুন্দরী নারী আছে বিশ্বের ভিতরে, যিনি হলো ও বাদশাহ আপনার ছোট কন্যা, আপনার মেয়ে। আপনার মেয়ের চাইতে এত সুন্দরী মেয়ে আর এই পৃথিবীর ভিতরে মনে হয় না। তাহলে এই মেয়েকে দিয়ে যদি আপনি ফান্দে ফলাইতে পারেন, আমার মনে হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই মেয়ের প্রতি আসক্ত হইয়া হয়তোবা তিনি তার ইবাদত ছাড়তে পারে। এবার নিজের মেয়েকে ঠেলে দিতেছে, চিন্তা করছেন? এমন বাবা। এবার সুন্দরী নারী সুন্দরভাবে শাড়ি চুড়ি মেকআপ পরে সুন্দর হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি ওই স্থানে বসা, ডাক দিয়া বলে, শোনো শোনো ও খাজা মঈনুদ্দিন, একবার একটুখানি আমার দিকে তাকাও। আমি এত সুন্দর নারী, আমার চেয়ে এই পৃথিবীর ভিতরে এত সুন্দরী নারী আর কেহ নাই। তুমি যদি এই সুন্দরী নারী একবার যদি চোখের নজর দিয়ে তাকাও, তাহলে তোমার কলিজা মনে হয় ঠান্ডা হয়ে যাইবে। আমাকে একবার চোখের নজর দেখলে ও মঈনুদ্দিন তুমি পাগল হয়ে যাবা। যখন এই সংবাদ দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এক নজর যখন তাকানোর সাথে সাথে তার শরীরের ভিতরে এমন কম্পন সৃষ্টি হয়ে যায়, তিনি সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম মেলিয়া এবার কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দেয়। কোরআনুল কারীম শুরু থেকে পড়তে 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 প্রায় 15 পারা পর্যন্ত পৌঁছাইয়া যায়। এই 15 পারা পর্যন্ত পড়ার পর আবার একটা নজর তাকায় যে দেখি জালিম বাদশার মেয়ে এখনো আসেনি। ডাক দিয়ে বলে, ও মঈনুদ্দিন, আমার মধ্যে এত সুন্দরী নারী আমার
আসক্ত হও না? তোমার মন এখন কেন গলে না? আমাকে কি তোমার ভালো লাগে না? একটুখানি বলো, একটুখানি তাকাও। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পড়ার পর আবার এক নজর তাকাইয়া দেখে জালিম বাদশার মেয়ে এখনো আছে, এখনো যায় নাই। তিনি আবার কোরআনুল কারীম তিলাওয়াত করা শুরু করে দেয়। পড়তে 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 পুরা 30 পারা শেষ করে খতম করে। এবার যখন এক নজর তার দিকে তাকায়, ওই সুন্দরী নারীর দিকে এক খতম কোরআন শরীফ পড়ার পর যখন এক নজর তাকায়, তাকানোর সাথে সাথে ওই মেয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। জমিনে পড়ার সাথে সাথে মেয়ে আর হুঁশ হয় না। কি ব্যাপার, অজ্ঞান হয়ে গেলেন। জালিম বাদশা টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, আমার মেয়েকে পাঠাইলাম, মেয়ে এখন কেন আসে না? এবার জালিম বাদশা মেয়েকে খুঁজতে 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 ওই মঈনুদ্দিন চিশতির কাছে গিয়ে দেখে বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। জমিন থেকে হুঁশ করলেন, আনা সাগরের পানি ছিটাইয়া তাকে হুঁশ করা হলো। জ্ঞান যখন ফিরে আসে, এবার ডাক দিয়ে বলে, কি ব্যাপার মা, তুমি কেন বেহুশ হয়ে জমিনে পড়েছিলা, তোমার কি হয়েছে? শোনেন বাবা, আমি যে তাকে আক্রমণ করতে আসছি, যখন তিনি 15 পারা শেষ করে অর্ধেক কোরআন শরীফ পড়া শেষ করে যখন আমার দিকে একবার তাকায়, তখন দেখলাম যে আমার ভিতরে কেমন জানি কম্পন সৃষ্টি হয়ে যায়। যখন পুরা 30 পারা শেষ করে যখন আমার দিকে একবার তাকায়, তাকানোর সাথে সাথে আমি মনে করছি যে বিশাল বড় একটা অন্ধকার বস্তু আমার শরীরের ভিতর থেকে, আমার দেহের ভিতর থেকে বাহির হয়ে চলে যায়। আর হঠাৎ করে একটা আলোর কুণ্ডি এসে আমার শরীরের ভিতরে প্রবেশ করিয়া ফেলায়। এরপর আমি ঠাস করে জমিনে পড়ে যাই। কারণটা কি বুঝতে তো পারলাম না। এবার চিন্তা করলেন, কি ব্যাপার মঈনুদ্দিন, মেয়েটা উঠল কেন? এবার মেয়ে জায়গায় বসে কোরআন কারীম পড়া শুরু করে দেয়। ডাক দিয়ে বলে, বাবা, আমি তো এই মঈনুদ্দিনের কাছে আইসা, আমি তো একজন জালিম মেয়ে ছিলাম, জালিম ঘরের সন্তান ছিলাম, আমি কোরআনুল কারীম পড়তে পারি না। কিন্তু এখানে যখন আসলাম বাবা, আমি এখন কোরআন শরীফে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো 30 পারা মুখস্থ হয়ে যায়। এমনকি আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ! আল্লাহর ওলিদের পাওয়ার কেমন! কোরআন পড়া যখন শুরু করে দেয়, এই পুরো 30 পারা কোরআন পড়ছে, আর আল্লাহ তাআলা এই সুন্দরী নারীর অন্তরের ভিতরে প্রত্যেকটা আয়াত আয়াত পৃষ্ঠা ভাগ ভাগ করে পাড়ায় পাড়ায় এই সুন্দরী নারীর সিনার ভিতরে প্রবেশ করাইয়া দেয়। সুবহানাল্লাহ! এবার বাবারে তাগিদ দেয়, বাবা, কোরআন পড়তে এত মজা, বাবা তুমি এই কোরআনুল কারীম তিলাওয়াত করো। এবার বাবারে পড়ার জন্য তাগিদ দেয়। কিন্তু এত কিছু করার পরেও তারা আক্রমণ করতে পারে নাই। তাহলে এরা ছিল খাঁটি আল্লাহওয়ালা লোক। এরা হচ্ছে কি? ওলিউর রহমান। এরা কি? ওলিউর রহমান। তাই মনে হয়েছে সামনে আমরা বিশাল বড় বড় যতটুকু আলোচনা হয়েছে এর উপরে আমল করার জন্য আমাদেরকে তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এখন আমরা কি ওলিউর রহমান হইতে চাই নাকি ওলিউর শয়তান হইতে চাই? ওলিউর রহমান। কারা কারা ওলিউর রহমান হইতে চাই একটু হাতটা ধরে আল্লাহকে দেখাই। বাহ বাহ! সবাই হইতে চায়? আজকে শুক্রবার পড়ছেন, আগামী শুক্রবার আবার নামাজ পড়বেন, তাহলে ওলিউর রহমান হইবেন। শয়তান কি হইবে? ওলিউর শয়তান। ওলিউর কি হইবে? শয়তান। ওলিউর শয়তান। আজকে নামাজ পড়তে আসছেন, আবার আসর পড়বেন না, মাগরিব এশা আইয়ে পড়বেন, ওলিউর রহমান হইবে? হওয়া যাইবে? আজকে জায়গায় ওলিউর রহমান হব, তাহলে ওলিউর রহমানের কাম আছে না নাই? হ্যাঁ, দেখবেন নামাজের সময়, যখন নামাজের সময় হয়, আযান দেওয়া হয়, ওলিউর শয়তান কেডা আর ওলিউর রহমান কেডা আজকে থেকে পরিচয় পাইবেন কিনা? যে ওলিউর রহমান সে কি করবে? রহমানকে আল্লাহ,
আর অলিউর শয়তান যে, সে ব্যক্তি নামাজে আসবে না। মনে থাকবে, যে আসবে না সে কি শয়তান। এই জন্য আমরা অলিউর শয়তান হইতে চাই না, অলিউর রহমান হইতে চাই। কি হইতে চাই? মনে থাকবে, আমরা অলিউর রহমান হয়ে